কৃষ্ণের অষ্টমী মানে ৮, রাধার অষ্টমী মানে ৮, ৮ এ ৮ এ ১৬। গৌরকে, গৌর হলো রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ মিলিত তনু যদি গৌর হয়, রাধার ৮ কৃষ্ণের ৮, ২ ৮ মিলে ১৬ তলায় পূর্ণ হয়ে ফাল্গুনী পূর্ণিমায় গৌরের জন্ম। এই জন্য ১৬ তলা শশ ধরো, বিকাশে বিমল করো। ওই চাঁদুদয় হলে তার জ্যোতি কেমন? সে চাঁদের জ্যোতি, জ্যোতিটা কেমন? কাঞ্চন চিনিয়া খায় অঞ্জন নয়, কাঞ্চন চিনিয়া খায় খঞ্জন নয়, কাঞ্চন চিনিয়া খায় খঞ্জন নয়, কাঞ্চন চিনিয়া খায় খঞ্জন নয়। শিবায়ঙ্গ শোভারে, শিবায়ঙ্গ শোভারে, অঙ্গ শোভারে, শিবায়ঙ্গ শোভারে, কাঞ্চন চিনিয়া খায় শিবায়ঙ্গ শোভারে, কাঞ্চন চিনিয়া খায় শিবায়ঙ্গ শোভারে। কাঞ্চন মানে কি? সোনা। চিনিয়া, চিনিয়া মানে জয় করেছে। সোনা রূপকে জয় করেছে। কায়, কায় মানে দেহ। কাঞ্চন চিনিয়া কায়, স্বর্ণের জ্যোতিকে জয় করেছে কার দেহ? কার রূপের কথা বলছি? গৌর রূপ। গৌরের দেহখানি স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে। এই দেখেন, যদি ভালো করে শুনি না, এতে আনন্দ হবে, লালসা বেড়ে যাবে। আমাদের রূপ যে স্বর্ণের জ্যোতিকে জয় করেছে গৌরের দেহখানি। কাঞ্চন চিনিয়া কায়। আর নয়ন দুটির কথা বললো কি? খঞ্জন নয়ন। খঞ্জন পাখির চোখ দেখতে বড় সুন্দর। আমার বৈষ্ণব ভাবুক কবি খঞ্জন পাখির যে চোখ, ওই খঞ্জন পাখির চোখের চেয়েও অনিন্দ সুন্দর আমার গৌরের দুটো নয়ন। আমরা তো দেখি না, প্রণাম করতে গিয়ে আমার গৌর রূপটা দেখতে হয়, আমার গোবিন্দের রূপটা দেখতে হয়। আমরা তো প্রণামই জানি না, মন্দিরের সামনে দিয়ে চলে যাই এই যেমনি করে হাতে করতে করতে। এটা কি আর প্রণাম হয় বাবা? এটা কোনো প্রণামের মধ্যেই পড়ে না। পায়ে জুতোটাই ধরে। আমি এত ব্যস্ত যে আমার জীবনটা এত ব্যস্ত যে আমি মন্দিরের সামনে দিয়ে চলে যাই, পায়ের জুতোটা খুলে একটু শাস্ত্রকে প্রণাম করার মতো সময় আমার থাকে না। এটা আমার যে কত দুর্ভাগ্য। হ্যাঁ, সারা জীবনই তো চলে যাবে, কিন্তু যে জন্য এলাম, যে গোবিন্দেও আমাকে পাঠালো, তাকে দেখে আমি একটু মাথাটা নত করার সময় আমার থাকে না। আমার দুর্ভাগ্য হবে না? হবে কার? আমি দুর্ভাগ্য, আমি বিপদে পড়বো না, পড়বে কে? খুঁজে দেখুন। শুধু ভাগ্যের দোহাই দিয়ে কোনো লাভ নেই। যেখানে যে অত্যাচারিত হচ্ছেন, একটু নিজের বুকে হাত দিয়ে দেখুন সারা জীবন কি করেছেন বা কি করেছেন। কর্মফল ভোগ করতে হবে না, 100 বার করতে হবে। হ্যাঁ, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করে অপমান হতে হবে যাদেরই সমান, সেইটা ফিরে পেতেই হবে আমাদের। হ্যাঁ, আমরা অবজ্ঞা করেছি, নিচুদেরকে অবহেলা করেছি। হ্যাঁ, বাড়ির সামনে দিয়ে যেতে পারিনি, নিচু জাত তাদেরকে হিংসা করেছি, বিদ্বেষ করেছি। আজকে তারাই উন্নত হয়ে যাচ্ছে। খুঁজে দেখুন, এই এখন হাজার হাজার মানুষ ছুটে আসে নাম কীর্তন শোনার জন্য। সঞ্জয় গাইন পাগলের মতো ছুটে আসেন। কোন জাতের ছেলে সঞ্জয়? শুক্ল বিশ্বাস, আরো কত ভালো ভালো তাদের নাম এখন উল্লেখ করে দেওয়া
হয়। জানেন তারা কি জানেন? বেশিরভাগ নমসূত্র ঘরের ছেলে মেয়েরা হরিনাম করে, আর আপনি আমি হাজার হাজার ছেলে তাদের চরণ ধরি পাওয়ার জন্য। এটা কেন? এটা গৌরীর অপার করুণা। যাদেরকে হিংসা করেছি, ছোট বলে অবজ্ঞা করেছি, আমার মহাপ্রভু তাদের বদলে হরিনাম দিয়েছে। আমার মতো ব্রাহ্মণ তাদের চরণ ধোপায় করা করিয়া। তাহলে তাহলে এটাই হচ্ছে গৌরীর অবদান। সে এসে হিংসা বিদ্বেষ ভুলে দিয়েছে, সবাইকে এক করে দিয়েছে। এসো আর্য, এসো অনার্য, এসো হিন্দু, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। সবাই এক জায়গায় এসো। এই হরিনাম যজ্ঞের যে মহিমা দেখুন, সবাইকে এক আসনে ধুলোর মধ্যে বসিয়ে দিয়েছে। এটা কি বলে? মান অভিমান পরিত্যাগ করে অনেক ধনী ছেলেরা, আমি যে বাড়িতে প্রতি বছর এসে থাকি, আমার গোপাল বাবু বলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি ভাই, 1-1.5 মাস ধরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি। হ্যাঁ, সব কিছু ফেলে দিয়ে সবাই মিলে আমরা ভিক্ষা করে আজকে এই উৎসবের আয়োজন করেছি। এটাই তো মহাপ্রভুর অবদান। তিনি জানিয়ে দিয়েছেন, তুমি যত ধনী হও, যদি একবার তুমি ভিক্ষার ঝুলি হাতে নাও, তোমার মান অভিমান অহংকার সব দূর হয়ে যাবে। এই জন্য মহাপ্রভুর উৎসব ভিক্ষা ছাড়া হয় না। এটা একটাই কারণ, ধনীর ছেলেরা দাঁড়ে দাঁড়িয়ে হাত পাতা এত সহজ না। তারা একটু ভিক্ষা দিন, একটু কিছু দিন, মহাপ্রভুর ভোগ হবে, ভোজন হবে। সবাই দাঁড়ে দাঁড়ে, অনেকে আবার বলুন আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, আমি পারবো না। হলো না, আপনি যত টাকা থাকুক দুঃখ নাই, ওই টাকা দিন, কিন্তু আপনি দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করুন, মানে আপনার আত্মঅভিমান অহংকার চূর্ণ হয়ে যাক ভক্তের চরণ। এটাই হচ্ছে মহাপ্রভুর উৎসব। মহাপ্রভু এই জন্যই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। আত্মহংকার করো না, হ্যাঁ, সবাই এক জায়গায় বসো, এক হয়ে যাও। তাই আজ আমার সে মহাপ্রভুর রূপের কথা বর্ণনা করছেন। কে জানেন? যে পদ আমি স্মরণ করতে বসেছি, তিনি কে? মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর। তিনি এই গৌর রূপের এই পদখানা লিখেছেন, সেই পদ আমরা স্মরণ করছি। কাঞ্চন জিনিয়া গায়ে খঞ্জন নয়ন। এই রূপের কথা বলার পর নদিয়ার নাগরিক অনুরাগী হলেন। অনুরাগী বললেন, ওরে নাগরিক, এমন রূপ দেখার পর আমি মনে মনে ভাবলাম, এই রূপের মূরতি যার হৃদয়ে অঙ্কিত আছে, নাগরী রে, না জানি সজনী কোন রাম নিরঞ্জন, সজনী 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 কোন রাম নিরঞ্জন, না জানি সজনী কোন রাম নিরঞ্জন, না জানি সজনী কোন রাম নিরঞ্জন, কার এমন ধন গো, কার এমন ধন গো, কার এমন বলি কার এমন ধন গো, সে যে সখী ধনী কেমন, কার এমন ধন গো, সে যে সখী ধনী কেমন, কার এমন ধন গো, সে যে সখী ধনী কেমন, কার এমন ধন গো, সে যে সুখী ধনী কেমন, বুকে রাখে এমন কার এমন ধন গো, না জানি সজনী কোন রাম নিরঞ্জন। হ্যাঁ, এখানে কাটলো। হ্যাঁ, এ অনুভব থাকতে হবে, কোথায় কাটলো আমার। এটা যদি ধরা যায় তাহলে সংশোধন হবে, না হলে জীবনেও হবে না। হ্যাঁ, না জানি সজনী কোন রমণী রঞ্জন, কার এমন ধন। গৌরকে যারা হৃদয়ের
কলঙ্কিত করেছেন। গৌর ভজন যারা করেন তারা না জানি কত ধনী, কত ধনী, হ্যাঁ না জানি কত ধনী। আবার একজনের মুখে একটু মৃদু হাসি। আমি বললাম কত আনন্দ, একজনকে হেয় করতে পারলে একজন আনন্দে মুখ ভরে যায়। এটাই তো আমাদের জীবন। সে জগতে না জানি কত ধনী, আর গৌর রূপ যা অক্ষরে হৃদয়ে অঙ্কিত, তার মতো ধনী জগতে কেউ নাই ভাই। গৌর ভজন করো, আমাদের সবাইকে জানিয়ে দিল গৌর ভজন করবে না তাহলে তুমি কিসের ধনী? তোমার সব ধন সম্পত্তি ধিক্কার, কোনো কাজে লাগবে না। হ্যাঁ, তুমি শেষ পর্যন্ত অচল হয়ে যাবে। যেমন ওই যে বিপ্র বাসুদেব, হ্যাঁ গৌর ভজন করবে না বলে ছোট ভাইকে ফিরিয়ে দিলেন। বিপ্র বাসুদেব নামে এক ভক্তই বলবো তাকে, কেননা গৌরের কৃপা যে পায় সে তো পরম বৈষ্ণব। কিন্তু প্রথমে কি করলেন, ভাইকে ছোট ভাই ডাকলেন, দাদা এসো, দুই ভাই মিলে গৌর ভজন করি। বড় ভাই হলো বিপ্র বাসুদেব। বাসুদেব বলল কি, এই তুই যা, দেখ আমার স্ত্রী আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আমার সন্তানেরা আমাকে অনেক ভালোবাসে, আমি আমার সন্তান স্ত্রী নিয়ে আমি খুব সুখে আছি, আমি যাব না, আমি গৌর ভজনে যাব না, তুই যা, তুই গৌর ভজন কর। ছোট ভাইয়ের কথা শুনল না, শুনল না। কি হলো তাতে? কিছুদিনের মধ্যে ওই বাসুদেবের গায়ে কুষ্ঠব্যাধি, কুষ্ঠব্যাধি হয়ে গেছে। কুষ্ঠব্যাধি ছিলেন তো সোয়াচ ব্যাধি, ওর কাছে কেউ গেলে তারও হতে পারে। যখন এই ব্যাধি হলো ছটফট করতে লাগলেন বাসুদেব, জ্বালা ঘাও হয়ে গেছে দেহে, ওই ঘায়ের মধ্যে পোকা কিলবিল করছে, আর এই জ্বালায় বাসুদেব চিৎকার করছে, কিন্তু যতই কাছে স্ত্রীও কাছে আসে না, সন্তানরাও কাছে আসে না। দেখি দেখি যাদের ভালোবাসার পরে আমি গৌর ভজনে যাইনি, সেই স্ত্রী ভালোবাসা কোথায় গেল, সন্তানের ভালোবাসা কোথায় গেল? মিথ্যা, হ্যাঁ কেউ আসে না। বরং ওরা কি বললো জানেন? স্ত্রী পুত্র মিলে বৈঠক করে বলল, এই তোর বাবাকে আর ঘরে রাখা যায় না, ঘরে রাখা যায় না। কোথায় রাখবে? ঘরের বাইরে রেখে। এই কথা যখন বাসুদেবের কানে গেল, নয়নের জল কি আর ধরে রাখতে পারে? ও যে এই কি ভালোবাসা, আজকে আমার ঘরে আমার জায়গা নেই, এই ভেবে আবুল হয়ে গৌরকে ডাকলেন, গৌরে গৌরকে ডাকছে, গৌরে হে, এ কি বললাম আমি? তোমার ভজন না করে আমি স্ত্রী পুত্রের মোহে পড়ে আজ আমার এই দুর্দশা দিনে কেউ আমার কাছে নেই। যখনই কাঁদলেন, হঠাৎ করে শুনতে পেলেন ওই গ্রামের এক কোণে মহাপ্রভু দল নিয়ে কীর্তন করতে এসেছে। অমনি বাসুদেব স্থির করলেন, আমি যাবো, আমি যাবো, যেতে পারছি না, সর্বাঙ্গে ঘা হয়ে গেছে, চলতে পারে না। কোন রকমে যেতে যেতে মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে চলে গেছে, চলে গেছে। বাসুদেব গিয়ে বললেন, কই গো মহাপ্রভু না এলো? বলছে এসেছিল তো, কীর্তন শেষে চলে গেছে। হায় হায়, দেখা হলো না তো। আচ্ছা তোমরা বলতে পারো যে মহাপ্রভু কোথায় দাঁড়িয়ে কীর্তন করেছিল? ভক্তরা দেখিয়ে দিলেই তো, এখানেই তো কীর্তন করে গেল।
অমনি বাসুদেব নয়নের জল ফেলে দিয়ে বলল, আমি তো পেলাম না তার চরণ, আমি এখানেই ওই চরণ ধুলায় গড়াগড়ি যাবো। হা গৌর, হা গৌর বলে ধুলায় গড়াগড়ি। ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর গৌর গৌর বলে কাঁদছে। ভক্তের কান্না মহাপ্রভুর কানে পৌঁছে গেল। ভক্তদের নিয়ে পথে চলতে চলতে হঠাৎ মহাপ্রভু থেমে গেল। বলছে, এই কে যেন আমাকে ডাকলো রে, কে যেন আমাকে ডাকলো। ভক্তরা এদিক ওদিক দেখলো, কাউকে কিছু দেখতে না পেয়ে বলছে, প্রভু কই? কাউকে তো দেখতে পাই না প্রভু। মহাপ্রভু তখন বলেন, ওরে তোরা এই ডাক শুনতে পাবি না, এই যে ভক্তের হৃদয় নিংড়ানো ভক্তি মাখা ডাক, আমাকে যেতেই হবে। আমার অঙ্গীকার, আমার ভক্ত যদি আকুল হয়ে একবার ডাকে, আমাকে ব্যাকুল হয়ে ছুটে যেতে হয়, তাকে কি ভালো ছুটে চললেন। মহাপ্রভু ছুটে গিয়ে বললেন, বাসুদেব, বাসুদেব। বাসুদেব তাকিয়ে দেখলেন সাক্ষাৎ মহাপ্রভু তার সামনে দাঁড়িয়ে। প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমার কাছে শোনো। দেখো আমার কুষ্ঠ ব্যাধি, আমাকে কেউ আমার কাছে আসে না। হে প্রভু, যাদের ভালোবাসার জন্য আমার স্ত্রী, আমার সন্তান, যাদের ভালোবাসায় আমি তোমার ভজনে যাইনি, তারা আমার কাছে আসে না। তুমি এসো না, ওখান দাঁড়াও, আমি দূর থেকে তোমাকে একটু প্রণাম করি। মহাপ্রভু তখন কি বললো জানে? ওরে বাসুদেব, জগতের কেউ যদি তোর কাছে না আসে, আমি কি না এসে থাকতে পারি? আমি কি না এসে থাকতে পারি? আয়, তুই আমার বুকে আয়। মহাপ্রভু ছুটে গিয়ে বলেন, আয় আয় আমার বুকে আয় রে, বলে আয় আয় আমার বুকে আয় রে, বলে বুকে আমারে প্রাণ শীতল করি, আয় আয় আমার বুকে আয় রে, ওরে তোরে বুকে জয় জয় জয়
এ প্রাণ শীতল আমার মহাপ্রভু গিয়ে বাসুদেবকে জড়িয়ে ধরলেন। যখনই বাসুদেবকে জড়িয়ে ধরলেন, আমার মহাপ্রভুর স্পর্শ পাওয়া মাত্র বাসুদেবের দেহের কুষ্ঠবেদী দূর হয়ে গেল। নয়নে ভেসে এই জন্য মহাপ্রভু ভজন করবো না, কার ভজন করবো? গৌরের ভজন করতেই হবে, গৌরের চরণে আত্মসমর্পণ করতেই হবে। তাছাড়া আমার দুঃখের কোনো নিবৃত্তি হবে না। আজকে সেই গৌর রূপকে হৃদয় মাঝে অঙ্কিত করে নাও। গৌরগত প্রাণ ভক্ত যারা ওই রূপ হৃদয়ে অঙ্কন করে নিয়ে দিবানিশি ওই রূপের চরণে নিজেকে সমর্পণ করে দেয় আর বলে, আমি যে তোমার হলাম গো, তারা বলে আমি যে তোমার হলাম গো, আমি যে তোমার হলাম গো। আমি যে তোমার হলাম গো, তুমি আমি যে তোমার হলাম গো, তুমি আমি যে তোমার হলাম গো। এই হলো আত্মসমর্পণ। তুমি আমার হও বা না হও, আমি তোমার হলাম। তেমনি করে তার চরণে আত্মসমর্পণ করলেই না তার কৃপা। আর সেই গৌর রূপ দেখো, হৃদয় অঙ্কিত করে নাও, দেখলে এই আনন্দ। আচ্ছা, রূপটা কেমন, কার মতো, কোথা থেকে বলবো? শোনো তাহলে। ও না
করি তোমাদের শোনার লালসা, তাই আমি বলি ওই রূপটা কিভাবে বলবো, কোথা থেকে বলবো? বলি তাহলে তার চরণ থেকে। ও তার কি বা দুটি পদ যেন কনক রাম রম্ভা তরু অরু ঘোরার দুটি পদ যেন কনক রাম রম্ভা তরু ও তার কি বা দুটি পদ যেন কনক রাম রম্ভা তরু অরু ঘোরার কিবা দুটি পদ যেন কনক রাম রম্ভা তরু অরু শ্রী শতদল শ্রীমুখমন্ড শ্রী শতদল শ্রীমুখমন্ড শ্রী শতদল যিনি মানে জয় করেছে, শতদল মানে পদ্ম, তার দুটি চরণ যেন লাল পদ্মের মতো। চরণ দুখানি কেমন? লাল পদ্মের মতো। কিংবা দুটি পদ যেন কোকোনদ, কোকোনদ মানে লাল পদ্মের মতো। কিংবা দুটি পদ যেন কোকোনদ রাম রম্ভা, রম্ভা মানে কি? কদমী, কলা, কলা গাছ। তার যে বর্ণনা, যেমন সৌন্দর্য, হ্যাঁ, তার অনুদুখানি যেন সেই বৃক্ষের মতো, কদলী বৃক্ষের সদৃশ। রাম রম্ভা তরু উরু। আর যিনি শতদল শ্রীমুখমণ্ডল, তার বদনখানি ওই যে পদ্মের, প্রস্ফুটিত পদ্মের জ্যোতিকেও যেন জয় করেছে। আর মরি সুচারু ভুরু, তার জুড়া ভুরু কি অনিন্দ সুন্দর, মরিষে সুচারু ভুরু। আর কি দেখলাম? ও তার উরস বিশাল অধর রসাল পানি তল মনোহর। ও তার রস বিশাল অখর রসাল পাটিতল কি মনোহর। ও তার উরস বিশাল। উরস মানে কি? বক্ষ। এই বক্ষটা বিস্তীর্ণ, উরস বিশাল, অধর খানি রসালো। এগুলো রূপটা একটু এই অনুভব করতে হবে, মানবিক উপলব্ধির বিষয়। একটু পদগুলোর সাথে নিজেকে আবার ধ্যানে দিতে হবে, ধ্যান দিতে হবে, রূপটা ধ্যান দিতে হবে যে কি বলছে পদকর্তা। দেখি তো, আমি ধ্যানে ওই রূপটা দেখি তো, তাহলেই আপনার রূপ শ্রবণ সার্থক হবে। হ্যাঁ, এই জন্য একটু বলছিলাম যে এগিয়ে এগিয়ে আসুন। দূরে দূরে থাকলে মনটা দূরে দূরে চলে যায়, একটু কাছে কাছে। আর ভক্তের গায়ে গায়ে লাগলেও লাগ, ভক্তের একটি বসনের সঙ্গে যদি পাওয়া যায়, কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য দূরে দূরে গেলে একটু কাছে কাছে বসুন। হ্যাঁ, ভক্তকে ঘিরে ঘিরে কাছে কাছে বসুন, তাহলে আপনার ভিতরের পরমাত্মার আনন্দ। তাই বললে উরস খানি বক্ষটা বিস্তীর্ণ, অধর খানি রসালো, আর হাত এই পানি মানে হাত, পানি তল, হাতের যে তল কি মধুর। হেরি সে মূরতি পতিতা যে সতী, হেরি সে মূরতি পতিতা যে সতী, হেরি সে মূরতি পতিতা যে সতী। আরে হেরি সে মূরতি পতিতা যে সতী, জনমত্ত করি জনমত্ত করিব, জনমত্ত করিব। হেলে দুলে চলে যায়, হেলে দুলে
চলে যায় রে দূরে চলে যায় রে দূরে চলে যায় রে ওরে নষ্ট মাতঙ্গিনীর মতো ছেলে দূরে চলে যায় রে